আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। বেসিক্যালি এটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ট্রাভেলিং ব্লগ, বাট কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো আজকে এই ব্লগে আমরা কোথায় যাব, কি করব তা একটু পরে আপনারা জানতে পারবেন। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও একটু সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দিয়া এন্ড ওয়েলকাম টু দিয়াস ড্রিম। তো গাইস, আজকে আমরা আমাদের ফার্স্ট ট্রাভেলিং ব্লগে যাচ্ছি। আমাদের আজকের ব্লগটি হচ্ছে আমার নানুর বাড়িতে, আর আমার নানুর বাড়িতে হচ্ছে 7 বছর পর নানুকে দেখতে আমার বোন যাচ্ছে। তো নানুকে দেখার উচিত নাতিকেও দেখা হবে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আজকে অনেক এনজয় করব আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এরই মধ্যে আপনারা জেনে গেলেন আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা কি করব তা আপনাদের সাথে এখন শেয়ার করব। হাউসের সেই আড্ডাটা হাজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই। সুজাতাই আজ শুধু সব তো কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই। লারা লারা লা 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 লা। তো গাইস, এই ভিডিওর সবচেয়ে আনন্দময় একটা মুহূর্ত ছিল এই জায়গাটা। আমি তো কিছুক্ষণ সময়ের জন্য ভুলেই গিয়েছিলাম আমি কোথায় আছি। কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছিল আমি বাহিরের কোনো রাষ্ট্রে আছি। আসলে গাইস, সত্যি কথা বলতে আমাদের দেশে এখনও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা এখনও দেখতে পারিনি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। চোখে আমার ঝড়ে কথা, এবার ওপার তোলে পার একা, বুকের ভেতরে নোনা
তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম, আর বেশিক্ষণ একটা সময় লাগবে না আমাদের যেতে। সুরেতে আমি শুধু বাঁশির সুরেতে পরশ করিব ওর প্রাণ মন। সারাদিন জার্নি করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমার ঘুম দেখতে দেখতে আমার বোনও একটু ডং করছিল, তো হঠাৎ করে ক্যামেরাটা ধরা পড়ে গেল। ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত তো গাইস অপেক্ষার প্রহর শেষ, আমরা প্রায় এসে পড়েছি। আসলে এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া আমার নানুর বাড়ি। দীর্ঘ 7 বছর পর আমি আসলাম। আমার যে কতটা আনন্দ লাগতেছে আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। কখন নানুর বাড়ি যাবো, নানুকে দেখবো, আসলে কেমন যেন একটা আনন্দময় মুহূর্ত। তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী ও মায়া বন বিহারিণী। আলহামদুলিল্লাহ গাইস, আমরা অবশেষে চলে আসলাম। তো আসার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। ইস, কতদিন পর ঘুরতে বের হলাম, এত সুন্দর দৃশ্য অনেক দিন দেখি না। চারিদিকে সবুজ গাছপালা, খুব ভালো লাগছে। তো গাইস আমরা এখন অনেক ঘুরবো, আনন্দ করব এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমাদের পাশে থাকবেন। গাইস সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটা যখন ভিডিও করা হয় তখন আমি বাসায় ছিলাম, কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার ছোট বোন ইলমা এত সুন্দরভাবে ভিডিওটা করে, যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে শিমুলের ফুল,
পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই, কেমন ছিল আশা। তু ভালোবেসে গেলি সোনা, তু ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা। গাইস, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে তাই না? এত সুন্দর সুন্দর দৃশ্য। তো এখন আপনারা দেখবেন আমাদের ছোট মিসি কত আনন্দ করতেছে। নাই রে, একেবারে মানাইছে নাই রে। গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন আমার নানু বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে। ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। যা হবাটা হবে গো, যা হবাটা হবে গো, যা হবাটা হবে। ওই কালো বেটিটার মন মজেছে, গলায় মালা দেবে। ওই কালো বেটিটার মন মজেছে, গলায় মালা দেবে। তু মরবি তু মরে যা, একেবারে মরে যা। তু মরবি তু মরে যা, একেবারে মরে যা। এখানে তোকে মানাইছে নাই রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। গাইস, যার উদ্দেশ্যে 7 বছর পর নানুর বাড়ি আসলাম, সেই নানুর সাথে আপনাদের পরিচয় করে দেইনি। এই হলো আমার নানু। 107 বছর বয়স আমার নানুর। অনেক দিন যাবত আমার নানু খুব অসুস্থ। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তো বিকেলবেলা আমার মা আর আমার বড় খালা মিলে নানুকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তারই কিছু ক্লিপস আপনাদের মাঝে আমি শেয়ার করছি। গাইস, সবচেয়ে একটা কষ্টের বিষয় হলো দীর্ঘ 1 বছর আগেও আমার নানু আমার সাথে কথা বলেছে। আজ অসুস্থতার কারণে আমার নানু ভালো করে আমার সাথে কথা বলতে পারে না। আল্লাহ যেন পরম শত্রুকে অসুস্থ না করে। ভালো থাকুক পৃথিবীর সকল মা। জগৎ বাড়ির একজন ত্রিভুবনে জনমের শোক, মায়া আমার একটাই। গাইস, এই হলো আমার বড় খালা। আমার বড় খালার মা, 2 বোন একসাথে অনেক দিন পরে হতে পেরে তারা খুবই আনন্দিত। আমার নানুকে তার নিজ গ্রামটা ঘুরে দেখাচ্ছে। ও মা, তুমি একবার এসে ধরো জড়াই বুকে, ভাবজান বইল। গাইস, এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো গুড়ের জিলাপি। আমার নানুর বাড়িতে আসলে আমি এই জিলাপিটা সবসময় খেয়ে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। আমরা সবাই মিলে এখন এই জিলাপিটা খাচ্ছি। জিলাপি খাচ্ছি আর আমরা ভাই বোনরা মিলে একটু আনন্দ করছি।
আচ্ছা রিয়া, তোমার এখানে এসে কেমন লাগতেছে? কি আমি কেমন অনুভূতি বলবো? মন থেকে বলো, না ঠাডা পড়বে। না সত্যি আমি ভাবছিলাম কি আগে আচ্ছা অনেস্টলি বলি, হ্যাঁ অনেস্টলি ওপিনিয়ন দিই। বলো। আমার অনেক লজ্জা। না লজ্জা কিছু নেই, বলো তোমার এখানে কেমন লাগতেছে ফিলটা অ্যাকচুয়ালি? আমার নানুর বাড়ি ফিলটা এর আগেও আমি নিয়েছি, এটা নিয়ে আমার সেকেন্ড বার। তো গতবার একটু বেশি ভালো ছিল, এবার একটু কম। তো আজ না আমি ভাবছিলাম এখন একটু এসে ঘুরতে মতো যাই, বাট আসার পর থেকে আমি ঘরেই আচ্ছা তোমার কাছে খেজুরের মানে গুড়ের জিলাপিটা কেমন লাগলো? গুড়ের জিলাপিটা জীবনে প্রথম খেয়েছি, তো অনেক ভালো লেগেছে। তারপর দইটা অ্যাভারেজ, বাট আসার ব্রেক টাইমে যে দইটা খাওয়া হয়েছে ওইটা আবার বেস্ট, মানে এটা থেকে আর কি ওইটা বেস্ট। আর ওই যে একটু আগে যে হাঁটতে গেছিলাম ওই জায়গাটা কেমন লাগছে? ওই জায়গাটা তেমন না, মোটামুটি ভালো। কেন? এখানে তো তোর আগে ছিল সাথে কবি ওখানে। হোয়াট ইজ দিস ভাই? তুতু নাম হ্যালো গাইস, এটা আমার খালাতো বোন। গ্রামে এত বাতাস খাচ্ছে, ওরকম কথা কথায় বাতাস বাতাস। সাদমানও করেছে, সাদমান করতে করতে গাড়ার মতো পড়ে গিয়েছিল গাইস চোরাবালিতে। পরে আমার মামা তো ভাই, আমার কাজিন, ওরা অনেকে টেনে হেসড়ে তুলেছে, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপার না, গ্রামে আসলে একটু হোঁচট খেতেই হবে, এটাই স্বাভাবিক। এক কাদায় না মাতলে গ্রাম কিসের? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গাইস, এটা হলো আমার সেজু মামার বাসা। আমরা এখন উঠানের মধ্যে সবাই মিলে বসে খুব আড্ডা দিচ্ছি, আর অনেক দিন পরে একসাথে যেহেতু হতে পেরেছি, কার কি কথা আছে সব আমরা এগুলো আলাপ আলোচনা করছি। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে অনেক ঘোরাফেরার পর, অনেক আড্ডা দেওয়ার পরে অবশেষে আমরা খেতে বসলাম। এটা আমার বড় মামার ঘর। আমরা সব সময় যখনই নানু বাড়িতে আসি, বড় মামার ঘরেই আমরা রাতের খাবারটা খেয়ে থাকি। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে
এখন নানুকে নিয়ে একটু আড্ডা দেবো, নানুর সাথে গল্প গুজব করবো। অনেক দিন পরে যেহেতু নানুকে দেখতে পেরেছি। এখানে নানুর সাথে বসে অনেক দিন পর গল্প করতেছি। আমার মামাতো ভাই দুষ্টামি করতেছে, তো নানুর সাথে অনেক গল্প করতেছে আর বলতেছি নানু আমাকে মিস করেছে কিনা। নানু বলতেছে আমাকে অনেক মিস করেছে, যদিও আমিও নানুকে অনেক মিস করেছি। বিভিন্ন কারণে নানুকে আসতে পারিনি দেখতে। তো নানু খুব খুশি আমাদেরকে অনেক দিন পরে দেখতে পেরে। আমিও অনেক খুশি আমার নানুকে অনেক দিন পরে দেখতে পেরেছি, নানুর সাথে গল্প করতে পারছি। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল। পরের দিন সকালে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। কারণ ঢাকা শহরে থাকলে তো বেশিরভাগই বাসায় থাকা হয়, বাইরে একটু কম বের হওয়া হয়। নানু বাড়িতেও যদি এসে ঘরে বসে থাকি তাহলে কি হয়, এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এগুলো যদি মিস করি তাহলে কীভাবে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে সারাদিন অনেক ঘুরবো, অনেক আড্ডা দেবো। আপনারা আমাদের পাশেই থাকুন, আপনাদের সাথেও শেয়ার করছি। আর মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে ও কোন বাকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাঁধাকপি।
আসলে কিনেই যা খেয়েছি, কিন্তু এইভাবে কখনো সচক্ষে দেখতে পারিনি বাঁধাকপি কীভাবে হয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন। হ্যালো এভরিওয়ান, হে গাইস, দেখো এটা হচ্ছে একটা গরু, দেখো এটা গাভী, না না এটা গরু। গরু হচ্ছে 5টি পা, না না 4টি পা। গাইস দেখেন এই যে এত এত সুন্দর সুন্দর দৃশ্য, এইসব দৃশ্য টাকা দিয়ে কিনা যায় না। লাইলা মামুন, হোয়াট ইজ লাইলা মামুন গাইস? সেটাই তো, আমি দৃশ্য মধ্যে খালি মাঠ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমি কোথায় লাইলাকে দেখছি আর কোথায় মামুনকে দেখছি, আমি তো কোনো লাইলা মামুনকে দেখতে পাচ্ছি না। বাট আমার ভাগিনা কেন বললো যে হোয়াট ইজ লাইলা মামুন, আমি তো বুঝতে পারছি না। লাইলা মামুন, ও আচ্ছা, আমি দেখেন এখানে সব হচ্ছে লাল মাটি। না না গাইস, এগুলো সব হচ্ছে লাল মাটি, যে লাল মাটির মধ্যে থাকা সচরাচর দেখা যায় না। এগুলো হচ্ছে গ্রামে আসলে দেখা যায়। তো সবাই দেখুন আর ভিউটা উপভোগ করুন। গাইস দেখুন আমাদের আশেপাশে অনেক পাহাড়। গাইস দেখুন এখানে আরেকটা গরু আছে, এই গরু পাতলে তার আর কি লালকি চুলার মধ্যে পাতর পুরা গ্রাম ছাড়া তো গাইস শুনতেই তো পেলেন আমার বোন কীভাবে আপনাদের কাছে পরিচয় দিল আমাদের নানুর বাড়ি। তো আমরা এখন আরও ঘুরবো, সারাদিনই ঘুরবো। ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। গাইস দেখেন কি সুন্দর ফুল, কত সুন্দর ফুল তুলেছে। ছোটবেলায় আমরা অনেক ফুল তুলতাম, তুমি দেখি তোমারগুলা, ও মা অনেক সুন্দর। দেখেছেন আমাদের ছোট মেসি এবং আমাদের পাকনা বুড়ি অনেক ফুল তুলেছে, অনেক ফুল। আসলে গ্রামে এই জিনিসটাই ভালো লাগে না? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা। কতগুলো ফল, মা ফল এতগুলো বড় কে দিছে? আমার মামা আনছে ফলগুলো, মা খাচ্ছে। এই যে আমার একটা বাতিজি, দেখি দেখি ফুপি, ফুপি এই যে হাই দাও, বলো তো হাই। দেখি যাও একটা বাতিজি, কিউট বাতিজি, অনেক সুন্দর সুন্দর টিকটক করে। আর আমাদের পাকনা বুড়ি অনেকগুলো ফুল এনেছে। আর ওই যে রিয়া, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ কালো জলে কুচলা তলে গাইস তখন আমরা নানু বাড়ির আশেপাশেই ঘুরছিলাম। তো এখন আমরা নানু বাড়ি থেকে একটু বাইরের দিকে বের হয়েছি। আমরা এখন অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব আর আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি করছি। তো আবারও বলছি গাইস, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নদী ধারে চাষে বধু মিশাই করো আস, ঝিরি হিরি পাকালো দি বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। জালর চুলা লম্বা কোজা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা তার ঘরে সামায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই
পিতা বেচপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুইসলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন ঘড়ি ঘড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা ঘড়ি ঘড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। গাইস, এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে ঘোরার দায়িত্বটা আমার মামাতো ভাইয়ের উপরে দিয়েছিলাম। ভেবেছিলাম ও গ্রামের ছেলে, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবে। তো এমন একটি জায়গায় নিয়ে আসলো, এসে দেখি শুধু বটগাছ আর বটগাছ। আমি তো কি বলবো, বাসা খুঁজে পাচ্ছি না। তো আমার ভাই একটু লজ্জা পেয়ে গেল, তারপর বললো এখানে একটু ঘুরো, তারপর আবার অন্য জায়গায় নিয়ে যাব। যদিও জায়গাটা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। আমরা এখানে সবাই মিলে একটু পিক তুলছিলাম। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। গাইস, এখানে এসে যেরকম মন খারাপ হয়ে গিয়েছিল, তো তার কিছুক্ষণ পরেই মনটা এত আনন্দে ভরে উঠলো যা বলার বাইরে। এত সুন্দর একটা দৃশ্য এখানে এসে দেখতে পাবো আমি কল্পনাই করিনি। কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, এখন আমরা অন্য আরেকটি জায়গায় যাব। দেখি আমার মামাতো ভাই এখন আমাদেরকে কোথায় নিয়ে যায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত পাড়ি তো গাইস, আমরা এখন চলে এসেছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের বাড়িতে। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও 3 জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে। তো গাইস, সবশেষে আমি এটাই বলবো যে আমি খুব প্রাউড ফিল করি। বই পুস্তকে পড়েছি, কিন্তু নিজের চোখে কখনো কল্পনাও করতে পারিনি যে বাস্তবে দেখতে পাবো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের বাড়ি। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে পায়ে পায়ে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম ফুচকা খাবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখন যাব শীতলক্ষা ব্রিজের ওখানে ফুচকা খেতে। সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে। তো ফাইনালি আমরা চলে আসলাম ফুচকা করে। এখন আমরা ফুচকা খাবো। আমাদের ঢাকার ফুচকার সাথে গ্রামের ফুচকার তফাৎটা আজই বুঝতে পারবো। দেখতে অনেক সুন্দর লাগছে, এখন খেতে কেমন লাগে এটা আমরা এখন দেখবো। ये हमारे आपू है बड़े हरामजादी है। তো এক এক করে সবার হাতে আমি ফুচকা প্লেট এগিয়ে দিলাম। আমার হাতেও ফাইনালি এসে পড়লো। এখন আমি খাবো আর আপনাদের সাথে রিভিউটা দিব।
অসাধারণ অসাধারণ। তো তুমি সুন্দর করে বললো আমার দেখলে ঘুমনি সিদ্ধ বলিতে বলিতে খিলাতে বলি। এ তাহলে বাদ সিদ্ধ হইতো না, ভালো করে করতে হইব। গাইস আমরা সারা জীবন ঢাকার ফুচকা প্লাস চটপটি খেয়েছি, আবার আরবারে এসে ফুচকা খাচ্ছি, অনেক অনেক মজা, যা বলার বাইরে। গাজীপুর কাপাসিয়া যা যা ফুচকা খেতে ইচ্ছে করে সোজা চলে আসবে। ছোট মেয়েছি, তোমার কেমন লাগছে? তুমি এই রিভিউটা দাও। তোর দিয়ে শেষ হয়ে গেছে গা। এত ঝাল দিয়ে খাইতেছো ফুচকা, ও মাই গড। তোমার কেমন লাগতেছে বলো? আচ্ছা ইলমার সামনে নাও, তোর ইলমার সামনে নাও ক্যামেরা, ইলমার সামনে নাও ক্যামেরাটা। ভালো লাগতেছে পিস ইলমা তোমার কাছে মানে জায়গা পুরো এত ভালো লাগতেছে পিস রাধিয়া বলো, রাধিয়ার সামনে নাও। রাধিয়া কেমন লাগছে? মামা মামা খাওয়া লাগে ফের বেরোলো গা। গাইস এটা হচ্ছে আমার মামাতো ভাই, ও ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায়, কিন্তু একটু লজ্জা পাই না, লজ্জা দেখ। গাইস ওর সামনে ডাক্তার হবে। গাইস আপনারা দোয়া করবেন, আমার এই মামাতো ভাই সামনে ডাক্তার হবে, অলরেডি কাজ চলতেছে ডাক্তারের। যার যে প্রবলেম, পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, ও আচ্ছা, কোমর ভাঙ্গা, মন ভাঙ্গা, মাথা ভাঙ্গা, কপাল ভাঙ্গা, সব চিকিৎসা হবে। ও আচ্ছা তাই। ইলমা কেমন লাগছে? মজা লাগতেছে? আচ্ছা তাই। তো গাইস আমাদের ফুচকা খাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিব, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। কেমন লাগতেছে? অবশেষে আমরা এখন রস খাবো, এখন রস ছাকতেছে। অবশেষে আমরা শীতে আসতে পারি, তো কি হয়েছে, এখনো শীতের থেকে কম না, মাত্র ফেব্রুয়ারি শেষ হয়েছে, মার্চের প্রথম দিক। এই যে আমার হুজুর, আমার একটা ভাইয়া, ওই যে একটা ভাইয়া, সে রিয়া উদ্বোধন করতেছে। ওয়াও, খেজুর রস কেমন? তো গাইস দেখতেই পাচ্ছেন আমার ছোট খালা আমাদেরকে গ্লাসে করে রস বেড়ে বেড়ে দিচ্ছে, আমরা এক একজন করে খাচ্ছি। অবশেষে খেজুরের রস খুবই সুস্বাদু, খুবই মজার। এক গ্লাসে বেশি খেলে কিছু হয়? আমি আরেক গ্লাস খাবো। গাজীপুর কাপাসিয়ার রস, খেজুরের রস। তো গাইস অবশেষে আমাদের রস খাওয়া শেষ হলো, আমরা এখন রস খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ঢাকার দিকে রওনা দিব। তো আলহামদুলিল্লাহ অবশেষে নানু বাড়ি বেড়ানো শেষ হলো, এখন আমরা ঢাকার দিকে রওনা দিব। যদিও খুব খারাপ লাগছে নানুর সাথে বিদায় নিলাম, নানুকে ছেড়ে যেতে অনেক খারাপ লাগছে, তারপরও কিছু করার নাই, চলে যেতে হবে। সবশেষে এটাই বলবো গাইস, নানু বাড়ি বেড়ানোর মজাই আলাদা। মামা মামি, মামাতো ভাই বোনদের আদর ভালোবাসা, নানু যতটা আমাদেরকে আদর ভালোবাসা দিয়ে থাকে, এগুলো আসলে ভুলে থাকার মতো না। যদিও অনেক দিন পর পর আসি, তারপরে এই স্মৃতিগুলো মনের মণিকোঠায় গেঁথে থাকে। খুব খারাপ লাগছে, কষ্ট করে যেটা ফেটে যাচ্ছে, সবাইকে ছেড়ে চলে যেতে, জানি না আবার কবে আসবো। তো অবশেষে এটাই বলবো, আপনারা সবাই, আবারও বলছি, আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন এবং আমার নানু বাড়ির ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থভাবে থাকে, আমরা যেন আবারও বেড়াতে আসতে পারি।
তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।